বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় বহিরাগতদের এনে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল সমর্থিত স্থানীয়দের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার স্থানীয়দের। রাস্তার গুণগত মান খারাপ অভিযোগ স্থানীয়দের। দুই পক্ষের মধ্যে উত্তেজনা, শেষ পর্যন্ত কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ঊর্ধ্বপুর গ্রামে। প্রসঙ্গত এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে, আর সেই গ্রাম পঞ্চায়েতের একটি ঢালাই রাস্তা ও গার্ডওয়ালের কাজ হয়েছিল। পরবর্তীকালে সেই রাস্তার গুণগত মান নিয়ে অভিযোগ তুলে এবং বিক্ষোভ করেছিল তৃণমূল ও স্থানীয় বাসিন্দারা। আজ সেই রাস্তার পুনর্নির্মাণ করতে গেলে ঠিকাদারকে বাধা দেওয়া হয়। পরে উপপ্রধান সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা এবং উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, নির্মাণ সহায়ককে কাজের জায়গায় নিয়ে আসতে হবে, তবেই কাজ করতে দেওয়া হবে। তবে উপপ্রধান চন্দন শেঠ জানিয়েছেন, তৃণমূলের লোকেরা ইচ্ছাকৃতভাবে বহিরাগতদের এনে সরকারি কাজে বাধা দিচ্ছেন। আমরা মানুষের স্বার্থে উন্নয়ন করতে চাইছি। যদি কোনো আপত্তি থাকে পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে জানানো হোক। দুই পক্ষের মধ্যে উত্তেজনায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদার। বাসিন্দা আমরা চাইছি কাজ হোক, আমরা উন্নয়নের জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে দিতে চাইছি। কিন্তু আপনি এই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন, এরকম রাস্তা মনে হয় আমাদের কি আপনাদের সাংবাদিক লাইনেও এরকম রাস্তা কোথাও দেখেছেন কিনা, এটা একটু ভাবার বিষয় আছে। আমরা কোনোভাবেই এই কাজের বিরোধিতা নয়, কারণ আমরা জানি এই কাজ যে ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে, এই কাজে আমাদেরও অসুবিধা হচ্ছে। 16 থেকে 17 কিলোমিটার রাস্তা, এটা প্রত্যেক মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে। আমরাও চাই সুষ্ঠুভাবে কাজটা হোক, কিন্তু স্যার এটা একটু বোঝার বিষয় আছে। আমরা সাধারণ মানুষ, আমরা সয়েল ডিপার্টমেন্ট কিছুই জানি না। যে কনস্ট্রাকশনটা হয়েছে ওটা একটা পুকুরের উপর হয়েছে, এর উপরে যখন আমরা ইটের পাইলিং দিব, সে বিষয়টা কিন্তু এই যে সয়েলিং ডিপার্টমেন্টটা বা ওটা নিতে পারবে কিনা ওয়েটটা, সেটা কিন্তু একমাত্র নির্মাণ সহায়ক বলতে পারবে। তাই আমি চাইছিলাম, আমরা এখানে সবাই চাইছিলাম যে নির্মাণ সহায়ক এসে এই কাজটার রূপরেখা তৈরি করে দিয়ে যায়, তাতে তো কোনো অসুবিধা নেই। এখানে তার কোনো প্রশ্ন থাকারই কথা না। আমরা কেন গ্রামের কাজে, সাধারণ কাজে, জনসাধারণের কাছে বাধা দান করব? আমাদের এরকম কোনো মানসিকভাবে চিন্তাধারার বাইরে এগুলো। আমরা চাইছি কাজটা হোক সুষ্ঠুভাবে, আপনার নাম কোনো প্রতিবাদের ভাষা না থাকে। এই রাস্তা, আপনার নাম? শুভেন্দু গ্রামে ঊর্ধ্বপুর পাড়ি। প্রসিডিউর অনুযায়ী কাজ হয়নি, একজন বাধা দিয়েছে। ভূভারতে প্রথম মনে হয় এই রাস্তা তারাচান্দি করেছে। এর নাবালকদের কাজ, যারা নাবালক বল ঘরে বসে বাইট দেয়, তারা তো কোনোদিন ফিল্ডে নামে না। পঞ্চায়েতের সরকারি টাকায় মুরাম টেন্ডার করে সেই সব সমস্ত কাজ করে, দুর্নীতিভাবে কাজ করছে, পাবলিক বাধা দিয়েছে। সঠিকভাবে কাজ করুক, অবশ্যই আমি দাঁড়িয়ে থেকে কাজ করাবো, আমরা হেল্প করবো, সকলে আমরা দাঁড়িয়ে থেকে কাজ করাবো। তারাচান্দি করেছে কোথাও দেখেছি? এদের বোধহয় কোনদিন হবে না। তারাচান্দি ভূভারতে কোথাও হয়, সব জায়গায় কাজ বন্ধ এইভাবে যারা তারা কাজটা অর্থ আমাদের একটু কম বরাদ্দ থাকায় আমরা কাজ করেছি। বাকি যতটুকুন কাজ অসম্পূর্ণ থেকেছে সেটা আমরা ওন ফান্ড থেকে করতে চেয়েছিলাম, এবং ওন ফান্ড থেকে করার জন্য আমরা সেখানে শিডিউল সমেত পঞ্চায়েতের একটা অর্ডার কপিও পাঠাই। অর্ডার কপিটা অবশ্য লিখিত পাঠিয়েছি। সেখানে কতিপয় গ্রামের মানুষ, অর্থাৎ স্থানীয় সংসদ ছাড়াও পার্শ্ববর্তী সংসদ এলাকা থেকে কিছু ব্যক্তি ওইখানে এসে ওনারা কাজটাকে বাধাপ্রাপ্ত করেন, কাজটাকে কোনোভাবে করতে দেন না। আমরা আজকে ওই জায়গায় পৌঁছে দেখলাম যে ওনাদের যে দাবি, যে স্পটে আমাদের যিনি নির্মাণ সহায়ক আছেন ওনাকে আসতে হবে, ওনাকে সেই জায়গায় আমরা পাঠাতে বাধ্য হইনি। কারণ আমি যেটা দেখলাম যে ওখানে ওনাকে যদি পাঠানো হয়, ওনার শেল্টারের দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না, যে কারণে ওনাকে পাঠাইনি। তবে আমরা এই ব্যাপারে আমরা বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেবকে আমরা ফোন করে জানিয়েওছি। উনি আমাদেরকে একটা কথা বলেছেন যে ওই জায়গায় ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে যাওয়ার কথা যদিও উনি বলেননি, তবু উনি বলেছেন যে যদি এলাকাবাসী চাইছেন না তো কাজ করার কোনো দরকার নেই ওখানে। কিন্তু পঞ্চায়েতের পক্ষে, পঞ্চায়েত উন্নয়নের পক্ষে থেকে আমরা ওই কাজটাকে করতে চেয়েছিলাম। কতিপয় গ্রামবাসী ওই কাজটাকে আমাদেরকে করতে দিতে বাধা দিচ্ছে। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট,
ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।